জীবনের প্রথমবার না দেখা ফল খেয়েও বাংলাদেশের ফলের স্বাদ পাওয়া। সৌদি আরবের প্রচণ্ড তাপমাত্রার মধ্যেও প্রায় 2 মাস পর মুদিরের গাড়ি ওয়াশ করা। কালো চালের বিরিয়ানি, যেটা প্রথমবার আমি দেখে মনে করছিলাম কোনো এক ধরনের পোকা। সবকিছু মিলে আজকের দিনটা সত্যি দারুণ ছিল। আসসালামু আলাইকুম, মিস্টার লিউমি, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সৌদি আরবের অতি প্রচণ্ড রোদের মধ্যে আমার এখন চলে আসতে হয়েছে ডিউটিতে। ভিতরের গরম সহ্য করা যাচ্ছিল না, তাই আসার সাথে সাথে এসিগুলো অন করে নিলাম। একটু পর শোরুমের একজন কর্মকর্তা এসে আমাকে এই ফলগুলো দিল। জানি না এগুলো খেতে কেমন, গাছ থেকে পেরে আনছে উনি আসার সময়, তাই এগুলো প্রথমে ওয়াশ করে নিচ্ছি, না হয় অনেক বেশি ময়লা পড়ে যাচ্ছে এগুলাতে। আর আমি এই প্রথমবার এই ফলগুলো দেখেছি, এখন খেয়ে দেখি ফলটা কেমন লাগে। এই ফলটা মুখে দেওয়ার পর আমি যা বুঝতে পারলাম, ফলটা একটু টক জাতীয় ছিল এবং মিষ্টিও ছিল। সবকিছু মিলে এটার স্বাদটা বাংলাদেশের পুরোপুরি বড়ুই স্বাদের মতো। ভিতরটা গোলাপি রঙের ছিল এবং ভিতরে অনেক বেশি আসছিল, যার কারণে সেম বড়ির মতো না, তবে বাংলাদেশের বড়ির স্বাদ পেয়ে আমি সত্যি আনন্দিত। আর শোরুমের সকল কাজ শেষ করার পর আমাকে এখন মুদিরের গাড়িটা ওয়াশ করার জন্য দেওয়া হলো। বাবা যায়, এই গাড়িটা আমি 2 মাস পর ওয়াশ করতেছি এবং গাড়ির ভিতরে দেখো কত বেশি ময়লা পড়ে আছে। এখন সকল কিছু ওয়াশ করতে হবে। প্রথমে গাড়িটাতে পানি দিয়ে দিচ্ছি, যেন বাহিরে যে বালুগুলো আছে এগুলো যেন জ্বরে পড়ে যায়, যার কারণে মূলত প্রথমবার পানি দেওয়া। আর এখন আমার পুরোটা গাড়িতে সাবান মাখতে হবে। যদি আমি সাবান না দিই তাহলে বালির যে দাগগুলো আছে সেগুলো উঠবে না। সাবান দেওয়া শেষ করে এখন আবার গাড়িটাতে পানি দিচ্ছি, কারণ যে সাবানগুলো দিছি সেই সাবানগুলো সরে যাওয়ার জন্য। এদিকে পুরোটা গাড়িতে সাবান এবং পানি দিয়ে ওয়াশ করা কমপ্লিট। এখন দেখতে পাচ্ছ গাড়িটা কত সুন্দর লাগতেছে। এখন এই কাপড়টা দিয়ে পুরোটা গাড়ি আমার মুছতে হবে। যে পানিগুলো আছে সেই পানিগুলো মুছে সরাতে হবে। দেখো পুরোটা গাড়ি সম্পূর্ণ ওয়াশ করা কমপ্লিট। এই পাশটা দেখো, গাড়ির এই পাশটাও দেখতে কত বেশি সুন্দর লাগতেছে। পুরোটা গাড়ি এখন সত্যি দারুণ লাগতেছে আগের তুলনায়। আর এই পুরোটা গাড়ি ওয়াশ করতে করতে আমার অনেক খারাপ লাগতেছে। প্রায় 50 মিনিটের মতো সময় লাগছে পুরোটা গাড়ি ওয়াশ করতে। ভিতরে অনেক বেশি কাঁচরা ছিল, বাহিরে এত বেশি ময়লা ছিল না। সেগুলো ক্লিন করতে করতে অনেক খারাপ লাগতেছে। এখন শোরুমে চলে যাব, তারপর দেখি কি কাজ করি। তারপর শোরুমে এসে শোরুমের যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো একটা একটা করে ক্লিন করতেছি। প্রতিদিন হালকা হালকা করে বালি পড়ে, এভাবেই জমে যায় বালিগুলো। আজকে দুপুরে খাওয়ার জন্য আমাকে বক্সে করে একটা খাবার দিল, এগুলো রুমে নিয়ে যাচ্ছি। এখন সালিবাইয়ের সাথে গাড়ি দিয়ে রুমে চলে যাচ্ছি, কারণ বাহিরে অনেক বেশি রোদ, আর অনেক বেশি রোদ এবং তাপমাত্রার মধ্যে আমার হেঁটে যাওয়া একদমই সম্ভব না। রুমে এসে খাবার খেয়ে নিলাম গরুর মাংসের তরকারি দিয়ে, যেটা বাকি ছিল। এখন বক্সে করে যে খাবারটা দিছে এই খাবারটা হচ্ছে কালো চালের বিরিয়ানি। দেখতেই পাচ্ছ, আমি প্রথমে তো দেখে মনে করছিলাম এগুলো দেখতে একদম পোকার মতো। এখন এটা খেয়ে দেখি কালো চালের বিরিয়ানির স্বাদটা কেমন, এবং মুখে দিয়ে আমি যা বুঝতে পারলাম এগুলো হালকা তিতা তিতা লাগতেছিল। একদম পুড়িয়ে ফেলা হয়েছে, এমনভাবে রান্না করা হয়েছে কালো চালের বিরিয়ানিগুলা। আর আমার কাছে এত বেশি মজা লাগে না। এই বিরিয়ানি খাওয়া শেষ করে 1 ঘন্টা পর গোসল করে এখন আবার শোরুমে চলে যাচ্ছি। দেখো দুপুরে সূর্য আরো কত তীব্রভাবে তাপ দেয়, যেটা সহ্য করার মতো না। এবং শোরুমে এসে দেখতে পাই পিঁপড়ায় পুরোটা ফ্লোর ভরে গেছে। এখন আবার পুরোটা ফ্লোর ক্লিন করতে হবে এই পিঁপড়ার জন্য। তারপর ক্লিন করা শেষ করে এখন শোরুমের যে গাড়িগুলো বাকি আছে ক্লিন করার, এই গাড়িগুলো এখন ক্লিন করতে। আবারও বিকেলে শোরুমের আরেকজন কর্মকর্তা আমাকে কালো চালের বিরিয়ানিগুলো দিল, তবে আগের তুলনায় এটা খেতে অনেক মজা ছিল এবং এটার ভিতরে মাংস ছিল, যেটা আরো বেশি মজা লাগছে আমার কাছে। সো এটা খেয়ে এখন বক্সটা ডাস্টবিনে ফেলে দিছি। তারপর আর কোনো কাজ করি নাই। এখন 8টা বেজে গিয়েছে, এখন আমি রুমে চলে যাচ্ছি। রুমে এসে রাতের খাবার কমপ্লিট করলাম রুই মাছের তরকারি দিয়ে, যেটা গতকাল রান্না করা হয়েছে। এটা দিয়ে এখন রাতের খাবার কমপ্লিট করব। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।